1 মাস একটা রুটিন মোতাবেক টাইম ব্যয় করেন, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একেবারে ক্যালকুলেটেড, দেখুন কোথায় আপনার সময় যায়। and you see me after 1 month and you will see the revolution has started in your life. 1 মাস করে দেখেন, 1 মাস পরে আপনার জীবনে আপনি বিপ্লব ফিল করতে পারবেন ইনশাআল্লাহ। সোশ্যাল মিডিয়া টাইমিংটাকে কার্টেল করতে হবে, কাট ইট, প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। আমি মোটিভেশন স্পিকারদের প্রোডাক্টিভিটির কথা বলছি না, আমি বলছি জেনুইনলি আপনার প্রোডাক্টিভিটি কোথায় আপনার সময়টা যায়, কোথায় কাটান আপনার সময়টা, সেটা আপনাকে দেখতে হবে। এগুলো বোঝা দরকার, এগুলো আপনার ভাবা দরকার। আপনি কার উপর ডিপেন্ডেন্সি তৈরি করছেন? আপনার ডিপেন্ডেন্সি ফাতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, যিনি চিরঞ্জীব, কখনো মারা যাবেন না, তার উপর ডিপেন্ডেন্সি, তার উপর তাওয়াক্কুল তৈরি করুন। এবং আপনি যদি তাওয়াক্কুল তৈরি করতে পারেন, বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন একদিকে 1000 সৈন্য and well equipped with arms and ammunitions and well trained up, লোকেরা খুবই হেলদি এবং তারা যোদ্ধা, বীর যোদ্ধা, ওয়ার ভেটারান, এক্সপেরিয়েন্সড ইন দ্য ব্যাটলফিল্ডস। আর তার সাথে যারা আছে তারা তো এমনিতে মক্কা থেকে মদিনা গিয়েছে, টাকা পয়সা নাই। মদিনার লোকেরা তো এমনি গরিব, মক্কা থেকে গিয়েছে মুহাজিররা, এমনি তাদের টাকা পয়সা নিয়ে যায় না। মদিনার এরা গরিব, আর অধিকাংশই সাধারণ মানুষ মুসলমান হয়েছে। ওদের তাদেরকে নিয়ে 313 জন, আবার যুদ্ধের জন্য প্রস্তুতিও নাই। মাত্র তলোয়ার আছে 2টা এবং ঘোড়া আছে অল্প কয়েকটা, অল্প কয়েকটা তীর। এই যুদ্ধে তিনি যাবেন কিভাবে? তিনি বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ব্যাস, যুদ্ধের মধ্যে কি হয়েছে দেখেন না? এই জন্য বলছি রিলাই অন আল্লাহ, রিলাই অন আল্লাহ, পুট ইউর ডিপেন্ডেন্স অন আল্লাহ, ডিপেন্ড অন আল্লাহ। আল্লাহর উপর ডিপেন্ড করুন, আল্লাহকে বলুন তুমি আমার এই সমস্যার সমাধান করে দাও। আর রাতের গভীর অন্ধকারে যখন একাকী থাকবেন, তখন ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়াতে অথবা ইউটিউবে যাওয়ার দরকার নাই। নীল সংস্কৃতি যুবকদের জন্য একটা বড় প্রবলেম। নীল সংস্কৃতি, নীল সংস্কৃতিকে আপনাকে বাঁচতে হবে। এবং এছাড়াও মাস্টারবেশন বা আরো অনেক কিছু আছে, এটা আপনি জানেন, এগুলো যুবকদের জন্য বড় প্রবলেম। এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। বাঁচতে হলে যা করতে হবে, তাহলে বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ভালো ভালো বন্ধুদের সাথে উঠা বসা করতে হবে। নির্জনে কোনোদিন একাকী থাকবেন না, একাকী কোনো সময় কাটাবেন না। যদি একাকী সময় কাটাতে হয়, তাহলে আপনাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনাদের বাবা ইব্রাহিমের মতো। জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা ইব্রাহিমের মতো, অথবা আপনাদের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নির্জন সময় কাটান। ইব্রাহিম আলাইহিস সালাম নির্জন সময় কাটিয়েছেন আল্লাহর সাথে কথোপকথনের জন্য। মুসা আলাইহিস সালাম নির্জন সময় কাটিয়েছেন, তিনি তুর পাহাড়ে গিয়ে 40 দিন আল্লাহর সাথে কথোপকথন করেছেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। গভীর রাতে কার সাথে কথা বলেন? 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত মেসেঞ্জারে। আগে তো টাকা দিয়ে কথা বলতো, তো এখন তো ফ্রি, অতএব কথা আর শেষ হয় না। এখন কথা বলতেছেন, এখন যে কথা বলে কাটতেছেন না, এরপরে দেখবেন যখন বিয়ে শাদী হয়েছে তখন আর কথা বলার সুযোগ নেই, তখন কেমন ডিসিম 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 এটাই চলবে। কারণ পাশের বাসায় শোনা যাবে কেবল হাঁড়ি পাতিল ভাঙতেছে আর ঠাস করে গ্লাস ভাঙতেছে অথবা প্লেট ভাঙতেছে, আর কিছু নাই। কারণ কথা তো আগেই শেষ। পুটুর পাটুর যা করছেন তা তো আগেই করে ফেলেছেন। পরের জীবনে যদি কিছু রাইখা দেন, এখনই সব বইলা শেষ করেন না। ভালোবাসা আসে, it is to be preserved for after life, after marriage। এটা পরের জন্য রেখা দেন এবং আগের জন্য রাখবেন না। হারাম রিলেশন, এটা আমাদের জন্য বড় প্রবলেম। আপনি দেখেন তো ইউসুফ আলাইহিস সালাম এর ঘটনা আমি উপাখ্যান বর্ণনা করছিলাম। ইউসুফ আলাইহিস সালাম তিনি আল্লাহর সাথে কানেকশন কথা আমি বলেছি। ইউসুফ আলাইহিস সালাম কিভাবে আল্লাহর সাথে কানেক্টেড হয়েছেন, ইউসুফ আলাইহিস সালাম কিভাবে তার রব এর সাথে সম্পর্ক রক্ষা করেছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডেভেলপ করেছেন, এরপর রক্ষা করেছেন। তিনি রক্ষা করার জন্য তিনি কি করেছেন? তার ভাইরা তাকে হত্যা করার জন্য নিয়ে গেল, কূপের মধ্যে নিক্ষেপ করলো। ইউসুফ আলাইহিস সালাম খুব বেশি অ্যালিগেশন রাখেন নাই। এখন যুবকদের সবকিছু অ্যালিগেশন, এবং আমরা তো খুবই মোটিভেশনাল স্পিকারদের মোটিভেশন শুনে মোটিভেশন হয়ে যাই। তুমি তো অনেক স্ট্রং, কারণ তুমি দাঁত মাজতে পারো। আপনি বলে দাঁত মাজতে পারি আমি, বাহ। কারণ আপনার চিন্তা ছিল কেউ এসে আপনার দাঁত মাজে দিব। অবশ্য বিয়ে শাদী করলে পরে বউরে দিয়ে দাঁত মাজায় অনেকে, না অলস হয়ে যায়। এখন আর কাজ, এখন সবাই তারে দিয়ে করাবে। এর মধ্যে অনেকে ঘুমিয়ে পড়ছে নিশ্চয়ই, নাকি? সুবহানাল্লাহ। আর বিয়ে শাদীর আলোচনা হলে তো ঘুম আসার কথা না। ওকে, মাশাআল্লাহ। বোনরা কই তা তো দেখলাম না, আসে পর্দার আলে, আলহামদুলিল্লাহ। ভাইরা,
ইউনিভার্সিটিতে একটা বড় প্রবলেম হলো, বা বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা বড় প্রবলেম হলো যে আমাদের স্পিরিচুয়ালিটি ডেভেলপ করে না। স্পিরিচুয়ালিটি ডেভেলপ করার জন্য আপনাকে যেটা বলছি, আপনি কিছু মি টাইম রাখুন এবং আপনার সোশ্যাল মিডিয়া টাইমিংটাকে কমিয়ে দেয়। এটা বড় ফিতনা। আপনি জানেন, যদি আমি অনেক সময় পেতাম তাহলে আমি বলতে পারতাম, সোশ্যাল মিডিয়াগুলো এটা নিয়ন্ত্রণ করা হয় আগের যুগে জুয়ার ঘরগুলো বা জুয়ার হাউসগুলো যেভাবে নিয়ন্ত্রণ করতো। এখনো যে আপনি ইউরোপ আমেরিকাতে যান তাহলে দেখবেন যে ক্যাসিনোগুলো যেভাবে নিয়ন্ত্রণ করা হয়, ক্যাসিনোগুলোতে কিন্তু আপনি জানেন যে হার্ট স্পেশালিস্ট থাকে ওখানে, এবং ওইখানে সাইকোলজিস্ট থাকে, এবং ওইখানে মোটিভেশনাল স্পিকার ওখানে থাকে। জুয়ার হাউসগুলোতে মোটিভেশন দেয়, তুমি তো এইবার ঠকছো দিকে কি হবে, এরপরে জিতবা, এইবার করতে করতে আপনি হ্যাঁ আমি জিততেছি, আমি জানি জিতবো, এরপরে সব বিক্রি করে শেষ। ওইখানে মোটিভেশনাল স্পিকাররা থাকে, এবং ওইখানে থাকে কি সাইকোলজিস্টরা। কারণ আপনি তো, কারণ কোনো একজন ব্যক্তি জুয়ার যখন সে দান মানে এটা যখন সে ইয়ে করবে, পরাজিত হবে, তখন তো তার হার্টবিট বেড়ে যাবে, তখন ওইখানে সে প্রেশার বাড়ছে কিনা একটু দেখি, প্রেশার বাড়ে। এবং ওইখানে কিন্তু প্রচুর পরিমাণ রিহ্যাবিলিটেশন, ওইখানে প্রচুর পরিমাণ ড্রাগও বিক্রি হয়, কারণ তাকে তো জুয়া খেলছে, তাকে তো উত্তেজিত করতে হবে, ড্রাগ তাকে দিতে হবে। আবার ড্রাগের জন্য চিকিৎসা লাগবে, এই জন্য রিহ্যাবিলিটেশন সেন্টার হয়। ইউরোপ আমেরিকা জুড়ে রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন যত কেন্দ্র আছে এগুলো অধিকাংশ জুয়ার টাকা দিয়ে চলে। এমনকি আমেরিকাতে আপনি জানেন যে ওখানে চার্চ যেটা আছে অর্থাৎ গির্জাও কিন্তু কিছু কিছু গির্জা আছে জুয়ার টাকা দিয়ে চলে। বুঝতে পেরেছেন? কারণ ওরা মনে করে লোকটা তো হারলো, এখন সে গডের কাছে গিয়ে একটু বলুক যে আমি হারছি, সামনের বার যেন জিতি, তাদেরকে বলতে হয়। এই জন্য ওইখানে গির্জাও ওরা জুয়ার টাকা দিয়ে কিন্তু গির্জাও ওরা ইয়ে করে চালায়। এখন ওই যে ওরা জুয়ার হাউসগুলো চালানোর জন্য, যেমন ওইখানে ধরেন আপনার সাইকোলজিস্ট নিয়োগ করে, অথবা ওইখানে মোটিভেশনাল ইত্যাদি ইত্যাদি হাবিজাবি নিয়োগ করে, ঠিক তেমনি ভাবে এখন আমাদের এই সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে কিন্তু এই যে অ্যালগরিদম যেটা দেওয়া হয়, এটা তো সাইকোলজিস্টদের মাধ্যমে একটা প্রেসক্রাইবড একটা ফর্মুলা যেভাবে চলতে হবে, এবং এটা কিন্তু আপনি কিন্তু এখানে ডুবে যান। এবং কখনো কখনো এরকম হয়, আমারও এরকম হয় যে আমি কোনো একটা শব্দের অর্থ দেখার জন্য হয়তো বা আমি মোবাইলটা হাতে নিয়েছি, কিন্তু 1 ঘন্টা পরে মনে হলো আমি কি জন্য যেন হাতে নিয়েছিলাম, মনে নেই। ইট হ্যাপেন্স। এবং আপনাদের মনে হয় এটা ঘটে না, তাই না? আলহামদুলিল্লাহ। ইয়া রব, সোশ্যাল মিডিয়া টাইমিংটাকে কার্টেল করতে হবে, কাট ইট, প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। আমি মোটিভেশন স্পিকারদের প্রোডাক্টিভিটির কথা বলছি না, আমি বলছি জেনুইনলি আপনার প্রোডাক্টিভিটি, কোথায় আপনার সময়টা যায়, কোথায় কাটান আপনার সময়টা, সেটা আপনাকে দেখতে হবে। এগুলো বোঝা দরকার, এগুলো আপনার ভাবা দরকার, এবং এর সাথে সাথে আপনাকে নিশ্চয়ই বড় স্কলার যারা আছেন তাদের সাথে একটু কানেক্টেড হওয়া দরকার। এখন আপনাদেরকে যদি বলি 10 জন নবীর নাম বলে, আমি জানি না, এর মধ্যে নিশ্চিতভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম চলে আসবে। একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা গেল যে একবার যে সেখানে 10 জন নবীর নাম করতে বলা হয়েছে, তো মানে ছাত্রদের মধ্যে অধিকাংশ বলতে পারে নাই, আর যারা বলছে তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনকি সালাউদ্দিন আইয়ুবীর নাম অনেকে বলছে। নবীদের নাম বলতে কি আমরা আসলে জানি না। আমরা এখন ধরুন আপনি খেলোয়াড়দের অনেকের নাম বলতে পারবেন, সিনেমা যারা করে তাদের নাম বলতে পারবেন, এমনকি টিকটকারদের নামও আপনার মনে আছে। এখন তো টিকটকের মধ্যে আমরা ঢুকে যাই, টিকটক ওয়ার্ল্ড, কিন্তু ওই দিকে আমাদের সময়গুলো, ওই যে আফিম যেটা বলেছি, এটা কিন্তু আমাদের সময় নষ্ট করি। তবে আপনার এই তথাকথিত সোশ্যাল মিডিয়া যেটা ভয়াবহভাবে আনসোশ্যাল করে দেয়, আপনাকে এখান থেকে টাইম কার্টেল করতে হবে। তার টাইমটা আপনাকে প্রোডাক্টিভলি ইনভেস্ট করা দরকার। এটা আমাদের বড় একটা প্রবলেম, টাইম ম্যানেজমেন্ট আমাদের নাই, যে আপনি টাইম কিভাবে কাটাবেন। আপনি বলেন তো আপনার সকাল থেকে কি করেন আপনি, আপনার when you start your day, এটা বড় প্রবলেম যুবকদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত দিয়েছেন কি জন্য বলেন তো? ঘুমানোর জন্য। আর দিন দিয়েছেন কি কারণে? আমরা ঘুমাই কখন? অধিকাংশ তো ঘুমাই দিনে। ওই যে বলছে সুবহানাল্লাহ, আল্লাহর নিজামকে কেউ যদি উল্টিয়ে দেয়, কিয়ামত হলে ওই ব্যক্তি কোনোদিন সফল হতে পারবে না, কিয়ামত হলো না। আপনার নবী কি করেছেন? তিনি আর্লি এশার নামাজের পর আল মুসামারা চ্যাটিং, এটাকে তিনি নিষিদ্ধ করেছেন। এশার নামাজের আগে ঘুমানো, মাগরিব থেকে এশার নামাজে এইটুকু সময় ঘুমানোকে রাসূলুল্লাহ প্রচন্ড অপছন্দ করতেন। ফজরের পরে তিনি ঘুমানোকে প্রচন্ড অপছন্দ করতেন। আপনি রিজিক কিভাবে পাবেন? পৃথিবীর সবচেয়ে এখন সেকুলার ম্যাটেরিয়াল পার্সপেক্টিভ থেকে যে সকল ব্যক্তিরা সফল, তাদের জীবনী পড়ে দেখেন তো কে ফজরের পরে বা সকালবেলা ঘুমায়, আপনি একজন খুঁজে পাবেন কিনা? পাবেন না একজনকে খুঁজে। সকালবেলা আপনি কিভাবে, হাউ ডু ইউ স্পেন্ড ইউর টাইম while sleeping? In the very morning when the provisions are distributed, the arzak, the rizq is distributed among the people, যখন আল্লাহ তাআলা রিজিক গুলো ডিস্ট্রিবিউশন করে দেন, আপনি পাখির মতো হতে পারলেন না কমপক্ষে? পাখি তো ভোরবেলা উঠে, অথবা বনের
জঙ্গলের প্রাণীগুলো কিন্তু কোনোদিন সকালবেলা ঘুমায় না। আপনি কেন সকালবেলা ঘুমান? আপনি শরীর, আমাদের যুবকদের, এখন তো যুবকরা আমরা ভিডিও গেমে প্রচুর পরিমাণ সন্ত্রাসীদেরকে মারি, কিন্তু এরপরে 1000 সন্ত্রাসীকে আপনি রাতের বেলা মারলেন। আপনি যখন এবার ঘুমাতে যাবেন একটু মুখটা ধুবেন অথবা ব্রাশ করবেন, টয়লেটে ঢুকে দেখেন যে একটা তেলাপোকা, মা তেলাপোকা বাঁচাও, এর মধ্যে কিন্তু 1000 সন্ত্রাসীকে মেরে ফেলছে। আপনি ফিজিক্যালি কতটা শক্তিশালী বলেন? কতটা শক্তিশালী আপনি হয়েছেন? ফিজিক্যালি আপনি শক্তিশালী হন নাই। ফিজিক্যালি শক্তিশালী হতে হলে আপনার রাসূল কি বলেছেন? যুবকদেরকে কি বলেছেন? তোমরা তীর মারা শেখো, ঘোড়ায় ওঠা শেখো, তোমরা সাঁতার করা শেখো। এগুলো আপনাকে শিখতে হবে। শারীরিকভাবে শক্তিশালী একজন ঈমানদার আল্লাহর কাছে শারীরিকভাবে দুর্বল ঈমানদারের চেয়ে অনেক অনেক প্রিয়। কারণ আপনার শরীর যদি সুস্থ না থাকে তাহলে আপনি কিভাবে যুদ্ধ করবেন? শয়তানের বিরুদ্ধে ওমর রাদিয়াল্লাহু তাআলার বংশধর তো আপনি, আপনাদের শরীরে তো ওমরের রক্ত আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে শয়তান অন্য রাস্তায় গিয়ে পালিয়ে চলে যেত, আর আমাদেরকে দেখলে বলে, ও মাই ক্লোজ ফ্রেন্ড ইজ কামিং, আসো আসো আসো, হাগিং ইউ। তাই না? শয়তানের জন্য আপনাকে, শয়তান তো শত্রু, অতএব ওর সাথে শত্রুতা তৈরি করা দরকার, এটা করতে হবে। ইউসুফ আলাইহিস সালামের উপেক্ষান আমি আর 3 থেকে 15-14 আমি 6 মিনিটের মধ্যে শেষ করছি, 20-এর মধ্যে ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ভাইরা তাকে হত্যা করার জন্য কূপে নিক্ষেপ করেছে। লোকেরা তাকে এসে কিনে নিয়ে গেল, ওই যে মিশরের লোকেরা, এবং তাকে গিয়ে বাজারে তারা বিক্রি করে দিল। আজিজে মিশর তাকে কিনে নিয়ে গেল। আজিজে মিশরের স্ত্রীর কাছে নিয়ে গিয়ে বলল, এই ছেলেটাকে আমি কিনে নিয়ে এসেছি, খুবই সুন্দর, ওকে প্রয়োজনে আমরা আমাদের ছেলেও বানাতে পারবো, আমাদের ছেলে হিসেবে গ্রহণ করতে পারবো তাকে। ইউসুফ আলাইহিস সালাম একবার কিন্তু বলেন নাই, তোমরা কি জানো আমি নবীর ছেলে? তোমরা কি জানো আমি কিন্তু অমুকের ছেলে? তোমরা কি জানো আমি কিন্তু এই যুগের নবীর ছেলে? তোমরা আমাকে কৃতদাস মনে করছো, তোমরা আমাকে হত্যা করতে চাচ্ছ, তোমরা আমাকে বাজারে বিক্রি করছো, তোমরা আমাকে এরকম কাজের লোকের মতো করে ব্যবহার করো। তুমি কি জানো আমাকে? এরকম একবারই তিনি বলেন নাই। এলিগেশন ইজ ভেরি নেগেটিভ। আপনার একটা লক্ষ্য আছে, ওই লক্ষ্য পানে আপনাকে ছুটে চলতে হবে। আপনার নবী কতবার এলিগেশন করেছেন? যখন তাকে লোকেরা হত্যা করতে চাইলো তখন তিনি বলেন নাই, আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও। তায়েফের লোকেরা যখন তাকে রক্তাক্ত করেছে তিনি বলেন নাই, এদেরকে ধ্বংস করে দাও। তখন পাহাড়ে ফেরেশতা এসে বলেছেন, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য, যে এদের উপর এই পাহাড়কে ফেলে দিয়ে এদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। তিনি বলেন নাই, তিনি বরং বলেছেন, বরং আমি ওয়া ইন্নী লা আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদা, বরং আমি আশা করছি আল্লাহ তাআলা এদের পরবর্তী প্রজন্মকে এমন বানাবেন যারা কেবল আল্লাহর ইবাদত করবে। কি পজিটিভ মেন্টালিটি, কি অসাধারণ পজিটিভ মেন্টালিটি। অভিযোগ নাই, কারণ তিনি জানেন তার লক্ষ্য কি, তার উদ্দেশ্য কি। আমরা দেখুন কম দামে বিক্রি হয়ে যায়। বাঙালিরা তো বিশেষ করে গ্রাম অঞ্চলে দেখেছি ভোটের সময় 1 কাপ চা এর মাধ্যমে মানুষ বিক্রি হয়ে যায়। এই যে আপনাদের যে এত উত্থান এবং এত অভ্যুত্থান অথবা বিপ্লব, এখন দেখেন কিছু লোক টাকার কাছে বিক্রি হয়ে যাইতেছে মনে হচ্ছে। আমার কাছে খুব দুঃখজনক মনে হয়, অনেক কিছু দেখলে খুব খারাপ লাগে। জানি না ইন্টারনেট হোয়াট ইজ হ্যাপেনিং, বাট স্টিল মনে হচ্ছে দিস পিপল আর বিং সোল্ড আউট। কারো হয়তো সোল্ড আউট হয়ে যাচ্ছে, এবং কিছু কিছু লোক দেখি সব কিছুতে অবজেকশন জানায়, ওইটা কেন, ওইটা হলো, ওইটা ইত্যকার। তাদের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, তাও আমরা বুঝি না। প্রিয় ভাইয়েরা, অবজেকশন, অ্যালিগেশন এগুলো কম রাখতে হবে। সফল মানুষরা কোনোদিন অবজেকশন, অ্যালিগেশনের পেছনে তারা সময় কাটায় না, যেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালাম কাটাননি, বরং তার লক্ষ্য পানে তিনি এগিয়ে গিয়েছেন। তিনি তো স্বপ্নে দেখেছেন, তিনি জানেন যে লক্ষ্য কি, কোথায় গিয়ে ঠেকতে হবে, এবং ওইখানে তিনি তার জীবনের অথবা একজন ইয়াং ম্যান জীবনের সবচেয়ে বড় যে ফিতনা, এই ফিতনার মধ্যে তিনি সেখানে পড়েছিলেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তিনি তার নিজেকে কিভাবে বাঁচিয়েছেন দেখেন তো। ইউসুফ আলাইহিস সালামকে দরজা বন্ধ করে সবচেয়ে সুদর্শন নারী, সবচেয়ে ক্ষমতাশালী নারী এবং সবচেয়ে অর্থবিত্তশালী নারী, এবং ঘরের মধ্যে অনেক বেশি স্ট্রং, তিনি বলেছেন মাআযাল্লাহ, আল্লাহ আমার একমাত্র আশ্রয়স্থল। একথা তিনি বলে এরপরে বললেন রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, আল্লাহ আমাকে তুমি প্রয়োজনে কারাগারে নাও, তারপরে এদের থেকে তুমি আমাকে বাঁচাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ওই নারীর এই আচরণ যখন এলাকার অর্থাৎ শহরের সকল নারীদের কাছে পৌঁছে গেল, তারা বললেন ইমরাতুল আজিজি তুরাবিদু ফাতাহান নাফসিহা কদ শাগাফা হুব্বা ইন্নাল্লাহ, যে ইমরাতুল আজিজের গভর্নরের স্ত্রী কি করলো, এই ইয়াং ছেলের পেছনে পড়ে গেল, তার প্রতি এরকম তাকে এরকম প্রলুব্ধ করার চেষ্টা করলো। এরকম কথাবার্তা যখন তিনি বলছিলেন, যখন নারীরা বলছিলেন, তখন ইমরাতুল আজিজের স্ত্রী সব নারীদেরকে ডাকলেন এবং ডেকে দেখালেন যে এই যে ইউসুফের ব্যাপারে তোমরা বলছিলে। আমি কাটিং লং স্টোরি শর্ট,
এই এই ইউসুফের ব্যাপারে তোমরা বলছিলে, তাদেরকে দিচ্ছিল যে তারা ফল কাটো, ফল কাটতে গিয়ে ওই চাকু দিয়ে তাদের আঙ্গুল কেটে ফেলেছে। ইউসুফের সৌন্দর্য দেখে তারা বিমোহিত। আপনাদের কি মনে হয় ইউসুফের কেবল ফিজিক্যাল সৌন্দর্য দেখেছে? নো, ইউসুফের হাঁটার ভঙ্গি, তার কথা বলার ভঙ্গি, তার চাহনি এবং তার জামা কাপড়ের অথবা তার ড্রেস কোড, এগুলো সবকিছু নারীদেরকে বিমোহিত করেছে। মনে রাখবেন, আপনারা পুরুষরা একজন নারীর সাদা চামড়া দেখলে আকৃষ্ট হয়ে যান, কিন্তু নারীরা সাদা চামড়ার প্রতি আকৃষ্ট হয় না। নারীদের বোনেরা বাইরে আছেন, তারা জানেন, I know that women do have much more personality than the men. পুরুষদের চেয়ে নারীদের পার্সোনালিটি অনেক বেশি। নারীরা একজন পার্সোনালিটি ওয়ালা পুরুষকে কামনা করে, প্রত্যাশা করে, ভালোবাসে, চায় তার স্বামী এরকম হোক অথবা তার ভবিষ্যৎ মানুষটি এরকম হোক, তার পার্সোনালিটি আছে, এটা তারা চায়, কেবল চামড়া সাদার দিকে তাকায় না। আমরা পুরুষরা তো চামড়া সাদা হইলে এ কি আসলে মানে কোথাকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা কিচ্ছু তাকায় না, চামড়া সাদা তো এবার আমি কাইতে হয়ে পড়ে গেছি। পরিস্থিতিটা এরকম না? ব্যক্তিত্ব is very important. ইউসুফ আলাইহিস সালাম ব্যক্তিত্ব থেকে ইমপ্রেস করেছে। এ তো তাকায় দেখে অন্যভাবে। যুবকরা আপনি তাকান কিভাবে? And you know that your looking is also the expression of your personality. আপনার তাকানোটাও আপনার পার্সোনালিটিকে ডিফাইন করে। আপনি কিভাবে তাকান, আপনি কিভাবে হাঁটেন, এটা ডিফাইন করে, ব্যক্তিত্ব ডিফাইন করে। ইউসুফ আলাইহিস সালাম ব্যক্তিত্ব তাদেরকে এইভাবে অনুপ্রাণিত এবং উদ্বুদ্ধ করেছে। ইউসুফ আলাইহিস সালাম জেলে চলে গেলেন। জেলে গিয়ে তিনি কি বসেছিলেন? জেলে গিয়ে কেবল হাউতাস আমি কেন এরকম নো, জেলে তিনি তার মিশনে ছিলেন। তিনি ওইখানকার লোকজনকে তিনি দাওয়াত দিচ্ছেন, আরবাবু মুতাফাররিকুনা খায়র আমিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। এখনকার যুবকরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আপনাকে কি দাওয়াতি কাজ করতে হবে না? আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। বিশাল একটা ক্রাইসিস। কেন কেবলমাত্র দূর থেকে শেখদেরকে আনতে হবে? ইউ ক্যান বিকাম ইউর ওন শেখ, অর ইউ ক্যান বিকাম দ্য শেখ অফ ইউর ওন ক্যাম্পাস। আপনি ক্যাম্পাসে শেখ হন, ছোট ছোট হালাকা করুন, এবং যুবকদেরকে বলবো যে আপনারা ইসলামিক সোসাইটি তৈরি করুন, বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, স্টাডি সার্কেল আপনারা তৈরি করুন, অথবা ইউরোপের মতো MSM মুসলিম স্টুডেন্টস অথবা MSA মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, এরকম অ্যাসোসিয়েশনে যেই কোনো একটা অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত থাকুন। একা একা ভালো থাকা যায় না, ইটস ভেরি ডিফিকাল্ট। একটা অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত থাকুন এবং এর মাধ্যমে কিছু দাওয়াতি কাজ করুন। মনে রাখবেন, আপনি যে সুযোগ পেয়েছেন, এই সুযোগ আগামী 50 বছরে নাও আর পেতে পারেন। এই সুযোগ হাতছাড়া হয়ে গেলে খবর আছে। অতএব এটাকে ধরে রাখার দায়িত্ব আপনাদের। এটাকে ধরে, এই যে বিশাল উন্মুক্ত মাঠে, ময়দানে আপনারা ইসলামিক কনফারেন্স করছেন, আমি মনে হয় দেখতে পাচ্ছি যে ইউরোপের মতো ঘটনা ঘটতেছে। এবং আপনি জানেন, ইউরোপে এই জাতীয় কনফারেন্সের কারণে ইউরোপের স্ট্যাটিস্টিক্স হচ্ছে, প্রেডিকশন হচ্ছে যে ইউরোপে এই সিস্টেমে যদি চলে, তাহলে 2050-তে ইউরোপের অধিকাংশ দেশ মুসলিম মেজরিটি দেশে পরিণত হবে। ওদের প্রেডিকশন, এবং ওই কারণে ওরা প্রচন্ড আতঙ্কিত। এবং দ্য সেম আই ক্যান সি দ্য সিনারিও। এবং বিশ্বাস করুন, আল্লাহর কসম, গত 16 বছরে বাংলাদেশে ইসলামকে দমিয়ে রাখার জন্য যত আয়োজন চলেছিল, গত 3 মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে 10 গুণ বেশি আয়োজন করে দিয়েছেন। এই যে আপনাদের এই আয়োজনই তার প্রকাশ। এখানে কি পরিমাণ, আমার মনে হচ্ছে যেন সব আল্লাহওয়ালা। আর আপনার সত্যি করতে ইয়াংরা তো এতটুকু আল্লাহর ইবাদত করলে তার আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হয়ে যায়। ওলি হয়ে যাওয়া সম্ভব। প্রিয় ভাইরা এবং বোনেরা, আমি সেই জন্য আপনাদেরকে বলবো যে দিস মাই লাস্ট অ্যাডভাইস টু ইউ, যে এখানে ফিতনা পূর্ণ একটা জীবন এখানে আছে, কিন্তু এটাই সবচেয়ে প্রোডাক্টিভ। আপনাদের মুসলিমদের বিশ্ববিদ্যালয়গুলোর, ওই সময় যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল, সেগুলোর দিকে যদি আপনি তাকান, তাহলে আপনি দেখবেন একই জায়গা থেকে, একদিকে ইবনে খালদুন তৈরি হয়েছে, একদিকে একই জায়গা থেকে ইবনে রুশদ তৈরি হয়েছে, সোশ্যাল সায়েন্টিস্ট, পলিটিক্যাল সায়েন্টিস্ট, অথবা হার্ড সায়েন্টিস্ট, আমরা যদি সায়েন্টিস্টের কথা বলি, ফিজিসিস্ট, কেমিস্ট, অথবা যদি আমরা বলি বায়োলজিস্ট, সেখান থেকে তৈরি হয়েছে। ম্যাথমেটিশিয়ান তৈরি হয়েছে, আল খাওয়ারিজম যেখান থেকে এসছে, ওইখান থেকে ইমাম বুখারী এসছে। From the same environment, under the same roof, in the same syllabus তারা পড়েছে, একই এনভায়রনমেন্টে তারা পড়েছে, একই শেখদের কাছে পড়েছে। আপনি যদি ওই ইউরোপের তৎকালীন ইউরোপে, মানে তৎকালীন মুসলিম আন্দালুসিয়া এর কথা যদি আপনি বলেন, যেখানে আজকের এই নেটওয়ার্কের মতো এরকম একক কর্ডোবাতে কেবলমাত্র 78 ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি ছিল, কেবল একটা সিটিতে 78 ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি ছিল, যেখান থেকে এরকম অ্যাস্ট্রোনমার তৈরি হয়েছে। যখন ইউরোপিয়ানরা তারা জঙ্গলে বসবাস করে, তখন মুসলমানরা বিশাল টেলিস্কোপ নিয়ে তারা মহাকাশের তারকা গণনা করে। তখন তাদের নাসায় মুসলমানরা বসে কাজ করে, আর ওরা তখন জঙ্গলে
তাদের জীবনাতিপাত করছে। এরকম একটা সময় আপনারা ছিলেন, আপনাদের ওই গোল্ডেন টাইম আছে। এই পৃথিবীর প্রথম সায়েন্টিফিক এরা, প্রথম এডুকেশনাল রেভলিউশন এন্ড রেনেসা, কালচারাল রেনেসা তো আপনাদের পূর্বপুরুষদের হাতে হয়েছে, আর আপনাদের রক্ত তো সেখানে প্রবাহিত। রক্ত 14 জেনারেশন পরে হলেও আগের রক্তের কাজ করে। আগের রক্তে 14 জেনারেশনও যদি কোনো ভালো লোক থেকে থাকে, কোনো বুদ্ধিজীবী থেকে থাকে, কোনো সায়েন্টিস্ট থেকে থাকে, 14 জেনারেশন পরে হলেও ওই রক্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকজন ব্যক্তির এরকম জন্ম দিয়ে দেবেন, সৃষ্টি করে দেবেন। যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কত কত পরের জেনারেশনে এসে একজন নবী এসেছেন, সেই নবী হচ্ছেন মানবতার শ্রেষ্ঠ দূত, সাইয়্যিদুল মুরসালিন ওয়াল আম্বিয়া, নবীদের সরদার, মানবতার সরদার, আল্লাহর শ্রেষ্ঠতম সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কই ইসমাইল আলাইহিস সালাম, আর কই ইসমাইল আলাইহিস সালামের আরেক ভাই ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের তার বংশধর কি পরিমাণ নবী এসে, বনি ইসরাইলের সকল নবী, কিন্তু এখানে একজন নবী আসে নাই। কিন্তু সর্বশেষ যিনি এসেছেন তিনি সকল নবীকে সুপারসিড করে এগিয়ে গিয়েছিলেন। রক্তটা এরকম আর রাকা, এটি দাসাসা, এটি কোন এক সময় গিয়ে এরকম উতরে উঠবে। আপনাদের তো সেরকম আছে, তাহলে আপনাদের এখন কেবল জেগে ওঠার প্রয়োজন, আপনাদেরকে জেগে উঠতে হবে। আপনারা একই কাজ করতে পারেন, কিন্তু আপনাকে প্রচন্ড কনসেন্ট্রেটেড হতে হবে। আমাদেরকে এখন সবচেয়ে বড় প্রবলেম আমাদের মাইন্ডফুলনেস নাই, আমরা খুব কনসেন্ট্রেট হতে পারছি না, মনোযোগী হতে পারছি না, কেবল ডিস্ট্রাকশন, কেবল ডিস্ট্রাকশন, এইটা ওইটা ওইটা ওইটা। আপনার দিনটা শুরু করেন ফোকাসড, একটা হাইলাইটেড ইস্যু নিয়ে, যে আজকে আমি এটা শেষ করব, একটা ধরুন, একটা শেষ করুন, পাশাপাশি অন্য কাজ করবেন, কিন্তু এটা করুন, ফোকাস করুন, টার্গেট নেন, প্রতি সপ্তাহের জন্য টার্গেট নেন এবং মাপুন, মেজারিং করুন আপনার নিজকে, যে বেঞ্চমার্কিং করুন, যে আপনি কোথায় যাচ্ছেন, কতটুকু আপনি আগাচ্ছেন, আপনি পিছাচ্ছেন নাকি আগাচ্ছেন, এটা আপনাকে দেখা দরকার। আপনাকে নেটওয়ার্কে বাংলাদেশকে অবশ্যই নেতৃত্ব দিতে হবে ইনশাআল্লাহ। নেতৃত্ব দেওয়ার জন্য আপনাদের নিজেকে তৈরি করতে হবে, তৈরি করার ফুরসত আপনাদের সামনে আছে, টাইম অবারিত। মুনামুক্ত জীবন যাপন করুন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেতৃত্ব প্রদান করবেনই করবেন। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। আপনি একটা কনসেন্ট্রেটেড, একটা ইখলাসপূর্ণ জীবন যাপন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেতা বানাবেন। যেভাবে তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানিয়েছেন এবং তার সন্তানদেরকেও তিনি বানিয়েছেন। জাযাকুমুল্লাহ খায়ের। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে উম্মার শ্রেষ্ঠতম সন্তান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। টাইমগুলো যেন আমরা সত্যি করতে সঠিকভাবে ব্যয় করতে পারি। ভাইয়েরা, এক মাস একটা রুটিন মোতাবেক টাইম ব্যয় করেন, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত, একেবারে ক্যালকুলেটেড, দেখুন কোথায় আপনার সময় যায়। and you see me after 1 month and you will see the revolution has started in your life. এক মাস করে দেখেন, এক মাস পরে আপনার জীবনে আপনি বিপ্লব ফিল করতে পারবেন ইনশাআল্লাহ।